দর্শক, জিরানী বাজার এলাকায় হামিম গ্রুপের যে শ্রমিক আন্দোলন চলছিল, সকালে বাস চাপায় একটি শ্রমিক নিহত হয়েছে এবং 5 জন শ্রমিক আহত হয়েছিল, যার কারণে গার্মেন্টস শ্রমিকরা সকাল থেকেই কিন্তু তাদের দাবিগুলো নিয়ে এই যে আমার বিশেষ করে একটি কথা বলতে চাই যে জিরানী বাজারের শেষ প্রান্তে এই যে কাবাব প্লেস এবং এ পাশে রয়েছে হামিম গ্রুপ, এরপরে উত্তরা, এরপরে রয়েছে নর্দান এবং অকোটেক্স, এবং অপর প্রান্তেও কিন্তু ফ্যাক্টরি, দুই পাশে ফ্যাক্টরি রয়েছে। কিন্তু এইখানে একটি যদি ওভারব্রিজ, যে ফুটওভার ব্রিজ রয়েছে, সেই ফুটওভার ব্রিজ যদি তৈরি করা হয় তাহলে এই যে আজকে যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। এই জিরানী বাজার এলাকায় কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে থাকে। আজকে বিশেষ করে হামিম গ্রুপের সকাল 6টা থেকে ডিউটি দিয়েছিল, আমরা যেমনটি তথ্য পেয়েছি। সকাল 6টা থেকে ডিউটি দেওয়ার কারণে কিন্তু যে শ্রমিকরা রয়েছে তারা সকালে অফিসে আসার সময়, গার্মেন্টস যারা কর্মীরা রয়েছে তারা অফিসে আসার সময় কিন্তু একটি দুর্ঘটনা ঘটে এবং সেখানে একজন মহিলা শ্রমিক নিহত হন এবং 5 জন গার্মেন্টস কর্মী আহত হন। এটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর টু গাজীপুর চলাচলকারী একটি বাস। আমরা যতটুকু তথ্য পেয়েছি, পলাশ বাসের নাম পলাশ। সেই পলাশ বাসের চাপায় একজন নারী শ্রমিক নিহত হয়েছে এবং 5 জন গার্মেন্টস কর্মী আহত হয়েছে। তারা এখন যতটুকু জেনেছি যে মোজারমিলের যেই লেবন হসপিটাল রয়েছে সেখানে ভর্তি রয়েছে। এতক্ষণ সকাল থেকে দেখতে পেলেন যে রাস্তা বন্ধ ছিল, কিন্তু এই মুহূর্তে শ্রমিকরা একটি লেন ছেড়ে দিয়েছে। সেনাবাহিনী এবং থানা পুলিশ, শিল্প পুলিশ সহ যৌথ বাহিনী যারা রয়েছে তারা এই এক লেন ছেড়ে দেওয়ার জন্য সক্ষম হয়েছে এবং যে অপর লেনটি রয়েছে, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল যেই মহাসড়ক, সেই মহাসড়কের কিন্তু একটা পাশ, অর্থাৎ একটা লেন ছেড়ে দেওয়া হয়েছে। এখন স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে। ধন্যবাদ সকলকে।